আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। এবং আজকে আমরা যে টপিকটা পড়ব পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মধ্যে ক নাম্বারে আসে, এমনকি বেশ কয়েকবার খ এবং গ নাম্বারে এই টাইপের প্রশ্ন এসেছে। পাদবিন্দুর স্থানাঙ্ক বলতে কি, ধরো আমাদের এরকম হবে, কি বললাম যে প্রশ্নে একটি রেখার সমীকরণ, ধরো এই যে একটা রেখা, এই রেখার সমীকরণটা প্রশ্নে দেওয়া থাকবে এবং রেখাটির বহিস্থ একটি বিন্দু দেওয়া থাকবে। এই রেখার বাইরের একটা বিন্দু মনে করে দেওয়া থাকলো। এটা একটা রেখা দেওয়া আছে, সমীকরণ, একটা বিন্দু দেওয়া আছে। আমাদেরকে ওই উক্ত বিন্দু হতে, এই উক্ত বিন্দু, এই বহিস্থ বিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। মানে এখান থেকে রেখার উপর একটা লম্ব টানবা, লম্বের এই যে পাদবিন্দু এই পাদবিন্দুটা নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো আমরা কিভাবে করতে পারি খেয়াল করো। আমরা প্রথমেই ধাপ 1, খেয়াল করো কি বলছি। আমরা ধাপ 1 রেখাটিকে 1 নং রেখা ও বিন্দুটিকে এ নামকরণ করব। এই রেখাকে আমরা 1 নং রেখা আর এই বিন্দুটাকে আমরা এ বিন্দু নামকরণ করে ফেলবো। এখন যদি প্রশ্নে অন্য কোনো নাম দেওয়া থাকে তখন তো সেটাই ব্যবহার করতে হবে। আমরা নামকরণ মনে করে ফেললাম। এবারে নামকরণ করা হলে আমরা যেটা করব, দেখো আমাদের কিন্তু এই যে অঙ্কিত লম্বের এই পাদবিন্দুটা বের করতে বলেছে, যে এখানে আমরা লম্ব টানবো, সেই অঙ্কিত লম্বের কি পাদবিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। তো এটা কি লম্ব না এই রেখাটা? তাহলে আমরা সেটাই করব, যে এ বিন্দু হতে 1 নং রেখার উপর অঙ্কিত লম্বের সমীকরণ নির্ণয় করব। এই এ বিন্দু থেকে এখানে একটা লম্ব টানবো, সেই লম্বের সমীকরণ নির্ণয় করব। এটা খুব ইজি, আমরা দেখেছিলাম। এই যে এই কোন রেখার সমীকরণ যদি জানো, তার লম্ব রেখার সমীকরণ এ বিন্দুগামী, এরকম সমীকরণ কি বের করতে পারবে না? তাহলে এই রেখার সমীকরণটা বের করলাম। এখন বলো এই সমীকরণ যে ছেদ বিন্দু, সেটাই তো ওই পাদবিন্দু। তাহলে 1 নং রেখা ও প্রাপ্ত রেখা সমাধান করে ছেদ বিন্দুই হবে নির্ণয় পাদবিন্দুর স্থানাঙ্ক। ওকে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। চলো আমরা একটা এক্সাম্পল করে ফেলি, তাহলে তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, প্রথমে কি বলছে, 2,3 বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেওয়া আছে, এই সমীকরণটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম এবং এ বিন্দুটা, মানে ওটার নামকরণ করে দিলাম এ বিন্দু। এখন আমরা কি করব, এই রেখার লম্ব রেখা যেটা এ বিন্দুগামী, অর্থাৎ এ বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের সমীকরণটা নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে সমীকরণ, রেখাটা কি। এখন আরেক বিন্দুটা কি, এ বিন্দু কত, 2,3। এখন আমরা এই যে অঙ্কিত লম্বের সমীকরণটা নির্ণয় করব। তাহলে এই লম্বটাকে এভাবে আমরা ভাবতে পারি, যে এ বিন্দু থেকে অঙ্কিত লম্ব মানেই এই রেখার উপরে এমন একটা লম্ব, এই রেখার উপরে অনেক লম্ব সম্ভব, তবে যেই লম্বটাই যে এ বিন্দুগামী সেটাই তো আমার কাঙ্ক্ষিত লম্ব। ওকে, তাহলে আমরা কি করব, যে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ যা ওই বিন্দুগামী, এই সমীকরণটা বের করব। তাহলে ধরি 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ কিভাবে ধরবা, x এর সহগ y, y এর সহগ x, এ মাঝের চিহ্নটা পাল্টে যাবে। তাহলে কি হবে, 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়াল টু 0। এটা ধরে নিলাম, এটাকে দিলাম আমি 2 নাম্বার। অর্থাৎ এই যে x এর সহগ y, y এর সহগ x, এ মাঝের চিহ্নটা পাল্টে দিচ্ছি। এখন এটা কোন বিন্দুগামী, এ বিন্দুগামী। তাহলে যে সমীকরণটা পাবা সেটাই হবে কি এই সমীকরণ। তাহলে 2 নং রেখাটি a2,3 বিন্দুগামী। তাহলে এই বিন্দুতে সিদ্ধ করে দাও, সিদ্ধ করলে কত হবে, 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 3 প্লাস কে ইকুয়াল টু 0। অতএব কে ইকুয়াল টু 6 থেকে 12 গেলে মাইনাস 6, ওপারে গেলে প্লাস 6। কে এর মান কত, 6। কে এর মানটা এখানে বসায় দাও, তাহলে এই রেখার সমীকরণ কত পাচ্ছ। অতএব কে এর মান 2 নং এ বসালে পাই 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে দিলাম আমি 3 নাম্বার। এখন এই যে 3 নাম্বার যে সমীকরণ, এটাই কি এই রেখার সমীকরণ না, 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। এখন তোমরা আমাকে বলো রে ভাই, আমরা যদি এখন এই যে এই রেখার সমাধান করি, তবেই কি এই ছেদ বিন্দু সেটাই তো আমার নিম্ন পাদবিন্দু। তাহলে এই 1 নং এবং 3 নং রেখা আমরা সমাধান করব। কিভাবে সমাধান করবা, তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারো, অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারো, বজ্রগুণন শিখেছো, লেখচিত্রের সাহায্যে সমাধান করতে পারো, এমনকি আমরা ক্রেমারের নিয়মে সমাধান দেখেছি, আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান দেখেছি, আমরা এগুলার পদ্ধতিতেও সমাধান করতে পারি। ওকে, তাহলে 1 ও 3 নং রেখার সমাধান করে পাই। তাহলে খেয়াল করো, আমরা 1 ও 2 নং রেখা তোমরা সমাধান করবা ক্যালকুলেটরে, করে উত্তর পাবা 2/5 9/5। তাহলে এই যে ছেদ বিন্দু, এটাই কি নিম্ন পাদবিন্দু না? তাহলে অতএব নিম্ন পাদবিন্দুর স্থানাঙ্ক
2/5, 9/5, এটাই হবে কি আমাদের অ্যান্সার। তাহলে কি করলাম আরো একবার বলছি, দেখো প্রথমে এই বিন্দুর নাম দিলাম এ, এই সমীকরণের নাম দিলাম 1 নং। এবার এখান থেকে এই যে অঙ্কিত লম্ব, সেই লম্বের সমীকরণটা বের করেছি কিভাবে, যে এই রেখার লম্ব রেখার সমীকরণ, x এর সহগ y, y এর সহগের x, এর মাঝখানের চিহ্ন পাল্টে গেছে, ধ্রুবক কে এনেছি, কে এর মানটা কিভাবে বের করেছি, যা এ বিন্দুগামী, তাহলে এই বিন্দুতে সিদ্ধ করে কে এর মান পেয়েছি, কে এর মান বসাই সমীকরণ পেয়েছি, এই রেখার সমীকরণ এটা। এবার এই দুটো সমীকরণ সমাধান করে যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুটাই হচ্ছে কি আমার নির্ণেয় সেই কাঙ্ক্ষিত পাদবিন্দু। ওকে, আশা করছি সকলে এই ম্যাথটাও বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।